জায়গা, তার বিপরীতে কতটা জান্নাত নিয়ামতের জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কানে শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা মানুষের অন্তরেও কল্পনা করতে পারেনি। এই হচ্ছে জান্নাত। যে সর্বনিম্ন মানের যারা জান্নাতি হবে সে ব্যক্তির জন্য যদি এই অবস্থা হয় যে দুনিয়া এবং দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জায়গা আল্লাহ তাআলা জান্নাতে বরাদ্দ করে দিবেন, যে দুনিয়ার 100 জায়গার জন্য আমরা মারামারি হুড়াহুড়ি করতে করতে জীবনটাই শেষ করে দিচ্ছি, এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া আমাকে দিবেন। সেই সর্বনিম্ন মানের জান্নাতের জন্য যদি এটি বরাদ্দ হয়, তাহলে যারা প্রথম স্তরে জান্নাতে যাবে তাদের জন্য কি হবে আপনি একটু কল্পনা করে দেখুন। কল্পনার জগতে একটু হারিয়ে যান, একটু আপনি চিন্তা করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রভুর ক্ষমার দিকে, যে ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো যার প্রশস্ততা হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিন সমপরিমাণ। জান্নাতের প্রশস্ততা যদি হয় এত, তাহলে জান্নাতের দৈর্ঘ্য কত হবে এটি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামের বিপরীতে আল্লাহ আপনার আমার জন্য কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, আপনাকে বুঝাতে হলে চলে যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জান্নাতে যে নিয়ামত থাকবে সেই নিয়ামতের বিবরণ তো শুনলাম। জান্নাতের সর্বনিম্ন মানের যে সাহাবী যে জান্নাতে সর্বনিম্ন মানের যে জায়গা পাবে তার জন্য যে বরাদ্দটা আল্লাহ তাআলা রাখবেন সেটা আমরা শুনলাম। আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য তাদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রাওহাতুন ফি সাবিলিল্লাহ, লা রাওহাতুন ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটু সামনে আগিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত, যে জান্নাতে আল্লাহ তাআলা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাত লাভের উদ্দেশ্যে এই দুনিয়াতে কেউ যদি সকালে একটু মানুষকে দাওয়াতি কাজে, মানুষের হেদায়েতের কাজে, মানুষের জীবনের নিরাপত্তার কাজে, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার কাজে, ইসলামকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে জীবনে বাস্তবায়ন করার কাজে দাওয়াতি মাজারে কেউ যদি 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা ব্যয় করে, সন্ধ্যায় 1 ঘন্টা ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা রয়েছে, দুনিয়া সারা পৃথিবী বিক্রি করে, সারা পৃথিবীতে যা বিক্রি রয়েছে সবকিছু বিক্রি করে তার